এবং তৃতীয়বারের মতো ফাইনালে উঠেও হেরে গেল চট্টগ্রাম চ্যাম্পিয়ন বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্স। অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্স তাদের বিপিএল টাইটেলের জন্য। তাদের এবার যে দলটি, এবার যে শুরুটি, সব কিছু মিলিয়ে তারা ডিজার্ভ করে এবং শেষ পর্যন্ত কোয়ালিফাইং থেকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে এসে যেখান থেকে তারা পেছনে পড়েছিল এবং সেই চট্টগ্রামকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হলো। অভিনন্দন। তবে এখান থেকে কিছু চাওয়া আমার থেকে যায় ব্যক্তিগতভাবে, সেটি হচ্ছে আমরা সর্বশেষ যেটি টি-20 বিশ্বকাপ, সেটি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি, নিরাপত্তা ইস্যু ভারতে, এবং এখানে এসে বিপিএল এসে আমরা যে জিনিসটি দেখিয়েছি সেটি হচ্ছে ক্রিকেটকে বাংলাদেশের মানুষ কতটা বেশি ভালোবাসে। এবং সেখান থেকে একটি ক্রেজি সাপোর্টার, ক্রেজি ক্রিকেট নেশন বাংলাদেশ, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা বিশ্বকাপ টি-20কে মিস করবে সেটির বিকল্প নেই। তবে সর্বশেষ কোয়ালিফাইং ম্যাচ, এলিমিনেটর ম্যাচ এবং আজকের বিপিএল ফাইনাল ম্যাচটিতে এসে দর্শকদের যে ক্রেজিনেস সেটি দেখালো, এবং সেই জায়গাটি থেকে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের অর্থাৎ বিসিবি ম্যানেজমেন্টের উচিত এখান থেকে আরও ভালোভাবে চিন্তা করা। আমরা যদি চট্টগ্রাম ম্যানেজমেন্টের দিকে তাকাই, চট্টগ্রামটি বিপিএল অকশন থেকে শুরু করে শেষ পর্যন্ত বিপিএল শুরু পর্যন্ত এসে অনেক আলোচনা সমালোচনা তাদেরকে ফেস করতে হয়েছে। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি মালিক সে সরে দাঁড়িয়েছে এবং বিসিবি সেই দায়িত্ব নিয়েছে, এবং বিসিবি দায়িত্ব নেওয়ার পরে নাফিজ ইকবাল, হাবিবুল আসাদের মতো অভিজ্ঞ যেই মানুষগুলো, বাংলাদেশ ক্রিকেটের যে মুখগুলো, তাদেরকে দায়িত্ব দেওয়ার পর তারা অসাধারণ কিছু কাজ করেছে। এই জায়গাটি থেকে আমরা গেলে দেখতে পারবো যে বাংলাদেশ ক্রিকেটের ম্যানেজমেন্টে যদি তারা ভালো কাজ করতে চেষ্টা করে, তারা ভালো কাজ করতে পারে। এই যে চট্টগ্রাম দলটিকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে ম্যানেজমেন্টের আসলে যে কাজটি সেটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তাদের দল গড়ার যে কাজটি তারা যে ভালোভাবে করেছে সেটির কারণে। এতগুলো কথা বলার মূল কারণটি হচ্ছে বিপিএল শেষ হয়ে গেছে, সামনে টি-20 বিশ্বকাপ আসছে, এরপরে হয়তো পিএসএলটি আমরা সবচেয়ে বেশি উপভোগ করতে পারবো, উপভোগ করার চেষ্টা করবো। তবে তার মাঝখানে যে সময়টি, সেই সময়টিতে বাংলাদেশ ক্রিকেট দর্শকরা যে জিনিসটি মিস করবে সেটি অবশ্যই ক্রিকেট। এবং সেই জায়গাটি থেকে আমি ব্যক্তিগতভাবে চাইবো, আশা করব সবাই চাইবে বাংলাদেশ ক্রিকেটটিকে আসলে জীবিত রাখার জন্য বা দর্শকদের উন্মাদনাকে টিকিয়ে রাখার জন্য আরও একটি টি-20 টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে। এর মাঝখান দিয়ে সেটি বিভাগীয় নামে হোক বা আঞ্চলিক নামে হোক, যেটি আমরা নর্থ জোন বা সাউথ জোনে আমরা টেস্ট লিগ দেখি। তো শেষ পর্যন্ত আবারও সেটি রাজশাহী ওয়ারিয়র্সকে অভিনন্দন, তারা এগিয়ে যাক। চট্টগ্রাম হয়তো তারা সামনে ট্রফিটি জিতবে 3টি ফাইনাল হারার পরে। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক সেই আশাটি করব।